আমরা এই ভিডিওটির সাহায্যে এই ধরনের একটি মডিউল ব্যবহার করে কিভাবে অণু এবং রাউটারের জন্য ইউপিএস তৈরি করা যায় সেটাই মূলত শিখব। যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন ব্যাটারি থেকে আমাদের অণু এবং রাউটার চলবে, এবং যখন ইলেকট্রিসিটি আসবে তখন আমাদের ব্যাটারিটি চার্জ হওয়ার পাশাপাশি আমাদের লোডগুলো কিন্তু চলবে। এবং এই যে প্রক্রিয়াটি এটি হবে 0 সেকেন্ড পালসে, অর্থাৎ কোনো রিস্টার্ট নিবে না অণু এবং রাউটার। এই প্রোডাক্টটির বেশ কিছু বিষয় রয়েছে, যা কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে। যদিও এই প্রোডাক্টটি আমার নিজের তৈরি করা, তারপরে বিশেষ করে মেনশন করার মতো অনেকগুলো বিষয় রয়েছে। আরেকটা সুখবর হচ্ছে এই প্রথম আমাদের কোনো প্রোডাক্ট আপনি মার্কেট প্লেসে পাবেন। আমি বিভিন্ন অনলাইন শপে চেষ্টা করবো এই প্রোডাক্টটা দিয়ে দেওয়ার, এবং এটা খুব লিমিটেড এডিশন, যেহেতু এটা আমাদের ভার্সন 1। পরবর্তীতে এটার যে কমতিগুলো আছে সেগুলোকে আপগ্রেড করে ভার্সন 2 বা ভার্সন 3 এভাবে নিয়ে আসা হবে। আর আমাদের এই প্রোডাক্টটি আপনি চাইলে লিড অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দিয়েও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যে কোনো ধরনের ব্যাটারি দিয়ে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তবে এর বেশ কিছু লিমিটেশন আমি পেয়েছি, যেগুলো আমরা ভিডিওর বিভিন্ন অংশে দেখবো। তার জন্য অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আমার কাছে এই পিসিবি বোর্ডগুলো পাঠানো হয়েছে PCBWire.com থেকে। পিসিবিগুলো এরকম বক্সে আসার পর এই হচ্ছে আমাদের মূল পিসিবি বোর্ডগুলো। পিসিবি বোর্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পিসিবি বোর্ডগুলোর কালার, কোয়ালিটি, প্রফেশনাল মানে। আর এই ধরনের হাই কোয়ালিটি এবং প্রফেশনাল মানে পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcbwire.com। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর সমস্ত তথ্য পেয়ে যাবেন। যে হংকং ইলেকট্রনিক্স ফেয়ার চলছে, এখানে টাইম এবং লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। $5 আপনারা 10 পিস 1 ও 2 লেয়ার পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। $29 1 থেকে 20 পিস পিসিবি অ্যাসেম্বলি করিয়ে নিতে পারবেন। এছাড়াও আরো যদি তথ্য আপনার প্রয়োজন হয়, ইনফরমেশনগুলো নিচের দিকে রয়েছে, আপনারা এইখান থেকে আরো বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। 7 প্রজেক্ট ডিজাইন কন্টেস্ট চলছে, আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন। ইলেকট্রনিক্স প্রজেক্ট, মেকানিক্যাল প্রজেক্ট এবং STM32 প্রজেক্ট, টোটাল প্রাইস ওভার $6000 সো আপনারা যদি পার্টিসিপেট করতে চান, পার্টিসিপেট করার সমস্ত প্রক্রিয়া আপনারা এইখানটায় পেয়ে যাবেন। এখানে দেখতেই পাচ্ছেন এই 7th প্রজেক্ট ডিজাইন কন্টেস্টটা কি সেটা সম্পর্কে আপনারা ফুল ডিটেলস ভিডিও টিউটোরিয়াল সহ সমস্ত বিষয় কিন্তু এখানে আপনাদের উল্লেখ করা আছে। ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ এবং বিভিন্ন ধরনের কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের রোবোটিক্স, গিয়ার বা মডিউলস গুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু আপনারা চাইলে উইন করতে পারেন। এখানে রুলস গুলো দেওয়া আছে, আপনারা চাইলে রুলস গুলো ফলো করতে পারেন। পিসিবিওয়ার এসএমডি সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে এসএমডি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1 এ আপনার চাহিদা অনুযায়ী টার্নকি, কিটেড অন কনসাইন্ড, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2 এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেইলস সেটা লিখুন। স্টেপ 3 তে পিসিবি সম্পর্কিত অপশন সমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4 এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গার্বার, বুম সহ প্রয়োজনীয় ফাইল সমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা পিসিবিওয়ার থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। আপনারা কিন্তু অলরেডি দেখতে পেয়েছেন আমাদের কাছে খুব লিমিটেড এডিশন, অর্থাৎ অল্প কিছু পিসিবি বোর্ড আমি অর্ডার করেছি। এবং আপনারা জানেন যখন খুব কম কোয়ান্টিটিতে বানানো হয় তখন ওই প্রোডাক্টগুলো কস্টিং অনেক বেশি হয় এবং পরিশ্রম অনেক বেশি যায়, এবং প্রত্যেকটা প্রোডাক্টই আমি নিজের হাতে তৈরি করব। এখন একটা বিষয় আপনাদেরকে মেনশন করা এবং খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু এই প্রোডাক্টগুলো অনলাইন শপে দিয়ে দিব। সো দয়া করে সেখানে গিয়ে আমাকে খুঁজবেন না, সেখানে আমি থাকি না। সেগুলো প্রতিষ্ঠানের মালিক আলাদা, মেইনটেনেন্স লোকজন আলাদা। আপনারা আমি যে কয়টা স্পন্সর ভিডিও করেছি আপনারা তাদের কাছে গিয়েও আমাকে খুঁজতে থাকেন, আমার নাম্বার খুঁজতে থাকেন। দেখেন তাদেরকে আমি কখনোই পারমিশন দেই না আমার নাম্বার দেওয়ার, কারণ আমি আমার লাইফে ব্যস্ত থাকি। সেই সময় কিন্তু চাইলেই আমি সবাইকে ফোন কলের মাধ্যমে সময় দিতে পারি না, বা যখন তখন একটা কল আসলে আমার কাজের অনেক সমস্যা হয়। এই কারণে কিন্তু আমি আমার ভিডিওতেও নাম্বার শেয়ার করি না। আর দেখেন আমার কিন্তু প্রোডাক্ট বিক্রি করাটা উদ্দেশ্য না। আপনারা দীর্ঘদিন যাবত চাচ্ছিলেন মার্কেটে যেন নতুনত্ব কিছু একটা আসে, কিন্তু কেউ আনছিল না, যার বিধায় কিন্তু আমি প্রোডাক্টটা মার্কেটে আপনাদের জন্য নিয়ে আসছি। তো যারা কিনতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে, সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন। কিন্তু দয়া করে সেখানে গিয়ে আমাকে খুঁজবেন না বা আমার কোনো ডিটেলস তাদের কাছে চাইবেন না, এতে করে কিন্তু ভাই তারাও বিরক্ত হয়। তো দয়া করে আপনারা এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর অনেক প্রিয় ভাইরা আছেন তাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার সাথে শেয়ার করতে চাচ্ছেন বা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক রয়েছে, সেখানে আপনারা আপনাদের যে সমস্যাটা বা যে বিষয়ে আপনি কথা বলতে চান সেটা সরাসরি লিখে তারপর মেসেজ করবেন। হাই হ্যালো দিলে সাধারণত আসলে রিপ্লাই করাটা কষ্ট হয়, কেননা প্রচুর মেসেজ আসে। আমি তারপরও চেষ্টা করে থাকি প্রত্যেকের রিপ্লাই করার, এবং যখন অনেকগুলো মেসেজ চলে আসে অনেক মেসেজ কিন্তু নিচে চলে যায়, আমার সামনে আসে না। এই কারণে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে প্রয়োজনটা সেটা সরাসরি লেখার, এতে করে আমার রিপ্লাই দিতে অনেক বেশি সহজ হয়। এই প্রোডাক্টটার প্রথম যেটা সবচেয়ে বড় প্রবলেম আমার কাছে মনে হয়েছে, আমি এই প্রোডাক্টটা বেশ কয়েকদিন ব্যবহার করেছি, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনারা বেশিরভাগ মানুষই চাচ্ছিলেন যে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে ইউজ করবেন, এবং এটা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা যায়। কিন্তু এখানে যে 12 ভোল্টের যে লোডটা আছে এটার ক্ষেত্রে যত ঝামেলা, এবং এটাকে স্টেবল করার প্রক্রিয়া আমি পেয়ে গেছি। ইনশাআল্লাহ আমাদের ভার্সন 2 এ হয়তো বা আসবে, এবং সেটা আসতে মাসখানিক দেরি হবে। আর এখানে আপনি লিড অ্যাসিড 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এটার যে 9 ভোল্ট এবং 5 ভোল্টের আউটপুট আছে
সেটা যদি আপনি 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি, সাধারণত আমরা যে ইউপিএস এ ব্যবহার করে থাকি যে ধরনের ব্যাটারিগুলো, সেগুলো ব্যবহার করে আপনি অনায়াসে আউটপুট নিতে পারবেন। আপনার রাউটার যদি 9 ভোল্ট বা 5 ভোল্ট হয় এবং আপনার অনুটি যদি 9 ভোল্ট বা 5 ভোল্ট হয়, তাহলে আপনি এই ডিভাইসটা পারফেক্টলি ইউজ করতে পারছেন 12 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে। আদারওয়াইজ আপনি যদি এটা থেকে 12 ভোল্ট প্রপারলি আউটপুট চান, তাহলে আপনাকে অবশ্যই 24 ভোল্টের ব্যাটারি প্যাক ব্যবহার করতে হবে অথবা 16 ভোল্টের ব্যাটারি প্যাক। এখন ব্যাটারি প্যাক বলতে লিড অ্যাসিড ব্যাটারি আপনার 24 ভোল্টের হয়, কিন্তু 12 ভোল্টের মাঝামাঝি কোনো ভোল্টেজ পাওয়া যায় না। কিন্তু আমাদের এই ডিভাইসটা 14 ভোল্টের উপরে দিলেই 12 ভোল্ট আউটপুটে ফিক্সড থাকে, আদারওয়াইজ কিন্তু ফিক্সড থাকে না। আপনি যখন এখানে 12 ভোল্টের ব্যাটারি ধরেন ফুল চার্জ হলে ভাই এত 14 ভোল্ট, হ্যাঁ 14 ভোল্ট পর্যন্ত আউটপুট ঠিক থাকবে, কিন্তু যখনই ব্যাটারির ভোল্টেজ 12 ভোল্ট বা তার নিচে নামা শুরু করবে, তখন এটার ভোল্টেজ অনেক কমে যাবে, যার ফলে আপনি ব্যাকআপটা কিন্তু প্রপারলি পাচ্ছেন না। ধরেন আপনার যেই ব্যাটারি ব্যাকআপ দেওয়ার কথা ছিল 5 থেকে 6 ঘন্টা, সেখানে আপনি ব্যাকআপ পাবেন 2 থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টার মতো। এটা তো আসলে আমাদের প্রপার একটা ডিভাইস থেকে যেটা চাওয়া পাওয়া, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো আমার দায়িত্ব পুরোপুরি নেগেটিভ সাইডটা আগে বুঝিয়ে দিয়ে তারপর আপনাদেরকে পজিটিভ সাইডগুলো বুঝিয়ে দেওয়া। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি যদি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেন, তাহলে 24 ভোল্টের আপনার ব্যাটারি ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আপনার এটা চার্জার ব্যবহার করতে হবে 24 ভোল্টের। তো এটার প্রাইসিং অনেক বেড়ে যাবে। অনেকের হয়তোবা এটাও প্রয়োজন হতে পারে যে হ্যাঁ, আমার অনেক বড় ব্যাকআপ সিস্টেম প্রয়োজন, 12 ঘন্টা 14 ঘন্টা ব্যাকআপ দরকার। সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনি কিন্তু 24 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এটাকে ব্যাকআপ দিতে পারবেন। এখন এখানে আরো একটা প্রবলেম আছে, আপনি এটার যে চার্জিং, যখন আপনি বড় ব্যাটারি ব্যবহার করবেন, তখন কিন্তু এটার চার্জিং এম্পিয়ারটা বাড়াতে হবে। এখন আমার হাতে যে ডিভাইসটা আছে, এটার আমি চার্জিং এম্পিয়ার 1 এম্পিয়ার নিয়েছি, কেননা আমি যে ব্যাটারিটা ব্যবহার করবো এটা 4.5 এম্পিয়ার পার আওয়ার। 4.5 এম্পিয়ার পার আওয়ারের জন্য 1 এম্পিয়ার রেটের চার্জিং বেস্ট, যথেষ্ট। কেন 1 এম্পিয়ার আমি চার্জ করব? আমার যে লোডগুলো থাকবে, দুইটা লোড যেহেতু রানিং থাকবে, দুইটা লোড কিন্তু আপনার 1 থেকে 1.5 এম্পিয়ারের মতো টানবে। সো আমাকে 3 এম্পিয়ার এখানে ইনপুট দিতে হচ্ছে, অর্থাৎ আমার যে অ্যাডাপ্টারটা ব্যবহার করব সেটা 3 এম্পিয়ার। তখন এই দুইটা ভাগ হয়ে যাবে, বুঝতে পারছেন, যে 1 এম্পিয়ার চার্জিং এ যাবে আর 2 এম্পিয়ার আমার এই লোডকে চালানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে। এতে করে আমার ব্যাটারিটা প্রপারলি চার্জ হবে। এখন দেখা গেছে আপনি যদি ভাই 1 এম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়ে এটা চার্জ দিতে চান, এখন ব্যাটারি চার্জ হবে না আপনার লোড চলবে? সেই ক্ষেত্রে কিন্তু দুইটা দিকেই সমস্যা। সো এই ধরনের কাজ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এটাকে সেপারেট করতে হবে, একটা চার্জিং এম্পিয়ার এবং আপনার লোডের একটা এম্পিয়ার। দুইটা এম্পিয়ার যোগ করে যে এম্পিয়ার হবে, তার থেকে বেশি মানের এম্পিয়ার এই ডিভাইস আপনাকে ইনপুট করতে হবে। এটা অসুবিধা না, এটা যে কোনো রাউটার ইউপিএসে কিন্তু একই থিওরি ব্যবহার করতে হয়। আর আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি এইটাকে যদি আপনার 4S BMS ব্যবহার করে ব্যাটারি প্যাক তৈরি করেন, তাহলে কিন্তু আপনি খুব চমৎকারভাবে এটাকে ইনপুট দিতে পারছেন, আউটপুট নিতে পারছেন এবং এট এ টাইম 3টা আউটপুটই নিতে পারছেন। সো এটা কিন্তু চমৎকার বিষয়। আমরা এর পূর্বে একটা ভিডিওতে এই ব্যাটারি প্যাকটা তৈরি করেছিলাম 4S BMS ব্যবহার করে। এই ক্ষেত্রে আমরা 16.8 ভোল্ট পাচ্ছি। চার্জিং ভোল্টেজ সেট করতে হচ্ছে 17.2 ভোল্ট অথবা 18.2 ভোল্ট। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডিভাইসটা একদম পারফেক্টলি কাজ করে। এটা একটা পারফেক্ট কম্বিনেশন। সো যারা 18650 ব্যাটারি আছে তারা তো খুব সহজেই তৈরি করে নিতে পারছেন, কিন্তু যারা লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন তাদেরকে বলবো 9 ভোল্ট এবং 5 ভোল্টের কোনো রাউটার হয়ে থাকে তাহলে ভাই এটা নিতে পারেন, আদারওয়াইজ নেওয়ার দরকার নাই। কারণ 12 ভোল্টের যে লোডটা আছে সেক্ষেত্রে আপনার অবশ্যই 24 ভোল্ট ইনপুট দিতে হবে। আপনার যে 24 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে হবে। এখন নর্মালি সব জায়গায় অ্যাভেলেবেল 24 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি পাওয়া যায় না, সো এটা একটা ঝামেলা। যদি পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আপনারা লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। দুইটা ব্যাটারি ব্যবহার করে আপনাদের সাথে আউটপুটটা চেক করে দেখাবো। এটার কোনো লেখা আসলে পিসিবি বোর্ডে দেখা যায় না, এই এসি টার্মিনাল ব্লকগুলো নিচে পড়ে গেছে। আসলে আমি এই পিসিবিটা করার ক্ষেত্রে খুব তাড়াহুড়া করে ফেলেছি, কিন্তু এটার যে লজিক বা এটার যে কম্বিনেশন সেটার পিছনে আমি অনেক বেশি সময় ব্যবহার করে ফেলেছিলাম। এই পিসিবিটা আসলে আমার তাড়াহুড়া করা উচিত হয় নাই, যেহেতু খুব কম সময়ের মধ্যে আসলে আমাকে অর্ডারটা করতে হয়েছে। এই কারণে এই ছোট ছোট মিস্টেকগুলো হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা পরবর্তী যে ভার্সন আসবে সেখানে এই বিষয়গুলোকে কভার করার চেষ্টা করব। সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, এই পাশে যে ডিসি সকেটটা আছে, এইখানে বাম পাশের যে টার্মিনাল প্রান্তটা থাকবে এখানে একটা প্লাস দাগ দেওয়া আছে। আমরা এইখানে ব্যাটারি প্লাস দিব এবং মাইনাস এখানে কানেকশন করব। একটা চমৎকার পজিটিভ সাইড বলি, আই থিঙ্ক এটা সবার খুব পছন্দ হবে। এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার আছে। হ্যাঁ, এখানে একটা প্রান্ত আমি 9 ভোল্টের জন্য রেখেছি, কিন্তু আপনারা চাইলে সেটাকে 5 ভোল্টও ব্যবহার করতে পারবেন, আপনারা চাইলে সেটাকে 12 ভোল্টও ব্যবহার করতে পারবেন। যখন কিনা আপনি ব্যাটারিটা 12 ভোল্টের বেশি ব্যবহার করবেন তখন আপনি এই ফ্যাসিলিটিসটা ব্যবহার করতে পারবেন। আর যখন 12 ভোল্ট ব্যবহার করবেন তখন আপনি চাইলে 9 ভোল্টের যে লোডটা আছে সেটা 5 ভোল্টে নিয়েও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে দুইটা ডিভাইস যদি 5 ভোল্টের হয়ে থাকে তাহলে এটাকে 5 ভোল্টে কনভার্ট করে আপনি ইউজ করতে পারবেন। জাস্ট এই ভেরিয়েবল রেজিস্টারটাকে ধীরে সুস্থে ঘুরিয়ে
সেটআপ করে নিতে হবে। আমরা যদি এর আউটপুট ভোল্টেজগুলো চেক করি 5 ভোল্ট, 9.2 ভোল্ট, সো এটা আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটআপ করতে পারবেন এই মাঝের যে প্রান্তটা। এরপর আমরা দেখতে পাচ্ছি 9.72 ভোল্ট, যদিও এখানে 12 ভোল্ট থাকার কথা, কিন্তু আমাদের ব্যাটারির ভোল্টেজ আছে কত, এখানে দেখেন 12 ভোল্ট আছে, যদিও লিড অ্যাসিড ব্যাটারি 13-14 ভোল্টের মতো চার্জ থাকে, প্রচুর পরিমাণে ড্রপ হচ্ছে আমাদের 12 ভোল্টের যে সাইডটা। এটার অনেক কারণ আছে, এটা আমরা আসলে সমাধানও বের করে ফেলেছি, হয়তোবা সামনের দিকে আমরা এটাকে সমাধান করবো। সো 12.20 ভোল্টের মতো আসছে, আর আমাদের আউটপুট 9.72 ভোল্ট। সো এই ভোল্টেজ দিয়ে আপনি তো আর 12 ভোল্টের লোড চালাতে পারবেন না, তাই না? তো চললেও সেটা ওই লোডের জন্য ক্ষতিকারক, এটা আমরা ভালো করেই জানি। এবার আসা যাক চার্জিং এর বিষয়। আপনি যদি এই ধরনের ছোট লিড অ্যাসিড ব্যাটারিগুলো ব্যবহার করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাডাপ্টারটা ব্যবহার করবেন 3 এম্পিয়ারের। আর যখন আপনি এই প্রোডাক্টটা পারচেস করবেন, তখন তাদেরকে বলে দিবেন আপনি আসলে কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছেন, সেই অনুযায়ী আপনার চার্জিং যে এম্পিয়ারটা তারা সেট করে দিবে। এখন আপনি যদি চাচ্ছেন যে না আমি ভাইয়া 15 এম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের এইটার সার্কিটের ক্যাপাবিলিটি আছে, সেই ক্ষেত্রে আমরা চার্জিং এম্পিয়ারটা 3 এম্পিয়ারে সেট করব। অ্যাডাপ্টারটা কিন্তু অবশ্যই 5 এম্পিয়ারের হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার সেই 3 এম্পিয়ারের চার্জিং যে আউটপুটটা সেটা আপনি প্রপারলি পাবেন না। আশা করি এই কথাগুলো যারা বুঝছেন তারাই আপাতত পারচেস করেন, কেন যেহেতু আমাদের এখানে একেবারে প্রোটোটাইপ টাইপের প্রোডাক্ট। আমি জাস্ট কিছুদিন এটা টেস্ট করেছি, আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি। আচ্ছা, এবার আসা যাক চার্জিং। এই ধরনের ছোটখাটো ইউপিএস এর যে লিড অ্যাসিড ব্যাটারিগুলো আছে সেগুলো যদি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এখানে দেখতেই পাচ্ছেন 3 এম্পিয়ারের আমি চাইনিজ অ্যাডাপ্টার যেটা আছে এটা আমি ব্যবহার করে থাকি সবসময়। আপনারা এটা দেখে থাকেন, এটা আমার খুব পছন্দের একটা অ্যাডাপ্টার। এটাকে আমরা সেট করব 14.6 ভোল্টে আমরা সেট আপ করলাম। হ্যাঁ, যখন আমরা এটাকে 14.6 ভোল্টে সেট আপ করি, তখন দেখেন আমাদের আউটপুট কিন্তু 12 ভোল্ট পারফেক্টলি দিচ্ছে। সো বুঝতে পেরেছেন সমস্যাটা কোথায়? আমি আসলে আমার পুরো হিসাবটাই করেছি 14.4 ভোল্ট বা 14.6 ভোল্ট ধরে, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। আসলে আমাদের ব্যাটারিগুলো তো চার্জ কমে যায়, এখন আমরা 16.8 ভোল্টের যে ব্যাটারি প্যাকটা আছে এটা থেকে আমরা ইনপুট দিব। আমরা 12.26 ভোল্ট দেখতে পাচ্ছি একদম স্টেবল ভাবে আছে, এবং এইখানে 9.2। আচ্ছা, সবসময় 9 ভোল্টের লোডে আমরা কিছুটা ভোল্টেজ বাড়িয়ে দিই, 12 ভোল্টের লোডে কিছুটা ভোল্টেজ বাড়িয়ে দিই, সেই অনুযায়ী এখানে সেটআপ গুলো আছে। এবং 5 ভোল্টে এখানে দেখতে পাচ্ছেন 5.09, এইটা আসলে 5.1 বা 5.2 ভোল্ট পর্যন্ত উঠবে যখন ব্যাটারির চার্জিং ফুল থাকবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট ভোল্টেজ 15.90 ভোল্ট আছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা এটাকে যখন চার্জে দিব সেই চার্জিংটা হচ্ছে কিনা সেটাও আমরা টেস্ট করব। দুইটা ব্যাটারির ক্ষেত্রে একইভাবে চার্জিংটা ওঠে। আর অবশ্যই এই ধরনের ভেরিয়েবল অ্যাডাপ্টার ব্যবহার করলে আগে চার্জিং ভোল্টেজ সেটআপ করে পরে কানেকশন দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনার ব্যাটারি বা অন্যান্য ডিভাইসে ক্ষতি হতে পারে। তো আমরা এটাকে 18.2 ভোল্টে সেটআপ করতে পারি, 17.6 ভোল্টেও সেটআপ করেন অনেকে। আমি 18.2 ভোল্টে সেটআপ করছি যেন আমাদের ব্যাটারি প্যাকটা প্রপারলি চার্জ হয় 16.8 ভোল্টে। যে দেখতে পাচ্ছেন আমরা 15.9 দেখতে পেয়েছিলাম, আমাদের ব্যাটারি চার্জিং কিন্তু মোটামুটি বেড়েছে। সো 16.13 ভোল্ট আমরা যদি আবার লাগাই তাহলে আমরা দেখতে পাবো আসলে চার্জিংটা খুব ধীরে উঠবে, কারণ অলমোস্ট ফুল চার্জের কাছাকাছি আসলে সময় লাগে, এবং এটা আমরা 1 এম্পিয়ার রেটে চার্জ করছি। তো এই যে দেখেন আমরা এখানে 17.06 দেখেছিলাম, এখন কিন্তু 17.16 বা 17 কিন্তু ধীরে ধীরে ভোল্টেজটা বাড়ছে, অর্থাৎ আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে। আচ্ছা, অনেকেই একটা জিনিস একটু ভুল করেন যে ভাই আমার তো ব্যাটারিটা খুব দ্রুত চার্জ করা লাগবে, ধরেন এই ব্যাটারিটা আমরা যদি 3 এম্পিয়ার চার্জ করি তাহলে আরো খুব তাড়াতাড়ি চার্জ হবে। কিন্তু ভাই একটা জিনিস মাথায় রাখেন, আপনার কিন্তু সারাদিন ইলেকট্রিসিটি যাচ্ছে না, তো সারাদিন কিন্তু আপনার ব্যাটারিটা চার্জে থাকছে। এমন হতে পারে সারা দিন যাচ্ছে না বা সারা রাতও যাচ্ছে না, হঠাৎ করে 2 বা 3 ঘন্টার জন্য আপনার ইলেকট্রিসিটি যাচ্ছে, অথচ আপনার ব্যাটারিটা কিন্তু সরাসরি আপনার অ্যাডাপ্টার বা চার্জারের সাথে কানেক্টেড অবস্থায় আছে। তো এটা সারা দিন ভরে কিন্তু চার্জ হতে থাকবে, যদিও এখানে প্রোটেকশন আছে, এই ধরনের সার্কিট গুলোতে হচ্ছে আপনার অটো কাট আছে। কিন্তু আমাদের আরেকটা বিষয় বলে দেই, লিড অ্যাসিড ব্যাটারির জন্য কিন্তু এখানে কোনো অটো কাট প্রোটেকশন নাই। আপনার অ্যাডাপ্টার যেহেতু 14.2 ভোল্ট সেট করবেন, এটা আসলে এরপর আর ফুল চার্জ হবে না। ফার্স্ট চার্জ না করে মানে দেখা যায় আপনার ব্যাটারিটা আমাদের 4 এম্পিয়ারের বা 9 এম্পিয়ার বা 8 এম্পিয়ার আমরা 1 এম্পিয়ারে চার্জ করি, এতে করে সারাদিন ভরে চার্জ হলো আমাদের ব্যাটারির যে লংজিভিটি সেটা বাড়বে। আপনারা আপনাদের অনুযায়ী রিকোয়ারমেন্টটা বুঝে তারপরে অবশ্যই কারো যদি কেনার দরকার হয় আপনারা কিনতে পারেন। আর এখানটা দেখেন আমাদের এখানেও কিন্তু অ্যাডাপ্টারের ভোল্টেজটা ডাউন হয়েছে। সো যে কোনো অ্যাডাপ্টারের ভোল্টেজ কিন্তু ডাউন হবে, আপনি যে কোনো ডিভাইসে বা যে কোনো ব্যাটারিতে যখন চার্জ করতে চাইবেন আপনার এই ড্রপটা হবে। এটা ড্রপ হওয়া মানে আপনার অ্যাডাপ্টার খারাপ হয়ে যাওয়া এরকম কোনো কিছু না। আর ফাইনাল টেস্টের বিষয়টা হচ্ছে যে আমরা এটার সাহায্যে অনু এবং রাউটারকে কানেকশন করব। কানেকশন করার পর দেখবো আমাদের অনু এবং রাউটার রিস্টার্ট নিচ্ছে কিনা। তো যখনই আপনারা কিনবেন এই ধরনের কানেক্টরগুলোর সাথে কিনে নেবেন, এগুলোকে জ্যাক বলা হয়, পাওয়ার জ্যাক। সো এই জ্যাক ব্যবহার করবেন, আপনার যে কটা লোড সেই কটা লোড পাশে এইগুলো এই তার লাগিয়ে নেবেন যতটুকু দরকার হয়। আমাদের আউটপুট গুলো এখানে প্লাস সাইন দেওয়া আছে, এই প্লাস সাইন অনুযায়ী আমরা কানেকশন করে
আপনাদেরকে দেখাচ্ছি যে আমার সরাসরি আসলে আমার ওইখানটায় আসলে ভিডিও করাটা একটু কষ্টটা। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আসলে আমার অনু এবং রাউটারের কি অবস্থা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন VSOL এর অনু হচ্ছে আমি ব্যবহার করছি এবং এখানে হচ্ছে আমাদের অ্যাডাপ্টার কানেকশন করা আছে, অর্থাৎ এখন চার্জ অবস্থায় আছে, আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং আমাদের ডিভাইসটা আউটপুট দিচ্ছে। আর VSOL এর কিন্তু এরকম ব্লিঙ্ক করতে থাকে। তো এখন আমি যদি আমাদের অ্যাডাপ্টারটাকে অফ করে দেই, এই যে দেখতে পেয়েছেন আমাদের অ্যাডাপ্টার কিন্তু এখন অফ আছে, কিন্তু আমাদের VSOL কিন্তু অফ হয় নাই বা কোনো কিছু হয় নাই। আমরা এইখানটায় যদি দেখি, এই যে আমাদের অ্যাডাপ্টারে কিন্তু এখন জ্যাক খোলা। তো আমরা যদি এটাকে আবার কানেকশন দেই, আমাদের কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না। পাশাপাশি এট এ টাইম কিন্তু আমাদের IP লিংকের যে রাউটারটা আছে এটাও কিন্তু কানেকশন অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা লাইটগুলো জ্বলছে। এখন আমি নিচ থেকে যদি এটার কানেকশনটা খুলে দেই বা আমরা এটাকে অফ করে দেই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের আউটপুটটা কি কিন্তু কাজ করছে। অর্থাৎ আমাদের এই রাউটারটা কিন্তু খুব সেন্সিটিভ। 19 থেকে 20 হলে কিন্তু রিস্টার্ট নিয়ে নেয়, যে আপনি যখন এটার ইনপুটে কোনো কিছু দিবেন আর এটা পুরোটা অফ হয়ে নতুন করে চালু হবে। দেখেন কোনো রিস্টার্ট কিন্তু নেয় নাই। হ্যাঁ, যে অবস্থায় ছিল সেই অবস্থায়। এখন আমরা এই জ্যাকটা যদি খুলে লাগাই, এই যে খুললাম, এই যে কানেকশন করলাম, এই যে দেখেন স্টার্ট হয়ে দেন কিন্তু এটা কিছুক্ষণ পরে আবার ব্লিঙ্ক করে চালু হবে। এখনো এই যে চালু হচ্ছে। তার মানে আমাদের যদি রিস্টার্ট নেওয়ার হতো তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতাম। একটা গুরুত্বপূর্ণ দিক বলতে ভুলে গেছি, এইখানে কিন্তু সুইচ মোড আছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি জাম্পার কানেক্টর করেছি। চলে এখানে জাম্পার কানেক্টর থাকবে না, আপনারা এইখানে হচ্ছে সুইচ কানেকশন করে নেবেন। অর্থাৎ আপনি যেই কয়টা লোড সেই কয়টা সুইচ এখানে কানেকশন করবেন। আপনি চাইলে সুইচগুলোকে যখন বন্ধ করে রাখবেন, আপনার কিন্তু ভালো একটা পাওয়ার সেভিং হবে। অর্থাৎ ধরেন আপনি 2টা লোড ব্যবহার করছেন, আপনার 3 নম্বর লোডটা তো দরকার নেই, সেই ক্ষেত্রে আপনি এটা সুইচটা অফ করে রাখতে পারেন। অথবা দেখা গেছে আপনি একটা মাত্র ডিভাইস ইউজ করছেন, বাকি 2টা সুইচ আপনি অফ করে রাখতে পারেন। এতে করে আপনার পাওয়ার সেভিংসটা বেশ ভালো হবে। প্রিয় ভাইরা, আই থিঙ্ক আপনাদের চাহিদা অনুযায়ী নতুন একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছি। সো তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে নির্দ্বিধায় লিখবেন। আপনাদের রিপ্লাই করার আমি সবসময় চেষ্টা করে থাকি। হয়তোবা যেই মেসেজগুলো বা যে কমেন্টগুলো আমার সামনে আসে না সেগুলো রিপ্লাই করা সম্ভব হয় না। এছাড়া আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করে যাই। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করে যাচ্ছেন। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।